তোমার ব্যাগ নিয়ে কালকে সকালে বাসা থেকে চলে যাবা। কই যাবো? তোমার বাড়িতে যাবা। ও মা, আমি কেন যাবো? আমি আমার মায়ের বাড়িতে আছি, থাকবো, বেড়ামু, খামু। আমার এই সংসার গুজগাছ করা লাগবে না। তুমি গুজগাছের জায়গায় আমার সংসার ডিভোর্স কবে হয়ে যাবে আমার এই চিন্তা করতেছো মনে হয়। তুমি এখান থেকে যাও, আর একটা কথা কইবা না। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবো না? তুই কিন্তু একটা কাজ খুব খারাপ করছিস। আমি আমি কি খারাপ কাজ করছি? হ, এই তুই বেতনের সব টাকা তোর শাশুড়ির হাতে তুলে দিছিস। তো ঠিকই তো করছি। শাশুড়ি মা এই বাসার গার্ডিয়ান, তো ওনার কাছে তো দিব, তাই না? কেন? আমিও তো তোর মা, তুই চাইলে তো আমার কাছে দিতে পারতি, দিলে না তো। আসলেই তুমি আমার মা, আর মা বইলাই আমারে বোঝা মনে কইরা দিয়া দিয়া দিছে। পড়ালেখা তো করাও নাই। আমার স্বামী আমার পাশে ছিল বইলা আজকে আমি এইখানে। তো আমার টাকার অধিকার তো তারাই রাখে, তাই না? আরে শোন, তোর জামা হয়েছে রিক্সাওয়ালা, তোর শাশুড়ি হলো তার মা। ওরা জীবনে এত টাকা চোখকে দেখছে? হ্যাঁ, ওরা 50 টাকা, 100 টাকা, বড় 500 টাকা দেখছে। তুই এনে এত টাকা দিছস, ওদের তো লোভ বাইরে যাইবো, তখন তো বলবো আরো দাও, আরো দাও। তখন মা অনেক বলছো, আর একটা কথাও বলবা না। তোমার মতো মায়েদের কারণে মেয়েদের সংসারে অশান্তি হয়, তুমি কি জানো? হ্যাঁ, আরে অশান্তি হইব কিসের জন্য? আমি তো তোর সংসারের শান্তি ফিরারি লাগাই আমি আইছি। তোর সংসারটারে আমি নিজের হাতে কি সুন্দর করে গুছগাছ করে দিমু। কোনো গুজগাছ করা দরকার নেই। তুমি গুজগাছ করে কালকে সকালে চলে যাও। আরে মা, তুই তো বুঝতেছস না, তুই এখন কামাই করস। এখন তোর শাশুড়ির এত জামাইরে কি কান্দে বসে খাওয়াবি? হ্যাঁ, তোর জামাই যখন তোরে রিক্সা চালায়া কষ্ট করে কামাই করে পড়াশোনা করাইছে, তারে শুধু মাঝে মধ্যে হাত খরচের লেগে কয়েকটা টাকা দিবি, আর বাকি সব টাকা তুই কি করবি? ব্যাংকে রেখে দিবি, আর না তুই আমার কাছে দিয়ে রাখবি। এত লোক তোমার মা? ছি 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 ছি। আরে আমার লোক হইব কে? আমার মাইয়ার টাকা আমি নিব না? এত কষ্ট করে মাইয়া বড় করছি, পালছি। তোমার না আমার নিয়ে একটু চিন্তা করা লাগবে না। তুমি এক কাজ করো, তোমার ব্যাগ নিয়ে কালকে সকালে বাসা থেকে চলে যাবা। কই যাবো? তোমার বাড়িতে যাবা। ও মা, আমি কেন যাবো? আমি আমার মায়ের বাড়িতে আছি, থাকবো, বেড়ামু, খামু। আমার এই সংসার গুজগাছ করা লাগবে না। তুমি গুজগাছের জায়গায় আমার সংসার ডিভোর্স কবে হয়ে যাবে আমার এই চিন্তা করতেছো মনে হয়। তুমি এখান থেকে যাও, আর একটা কথা কইবা না। আমি তোর মা, আর তুই আমার অপমান করতেছস, বলতেছস পাহাড় থেকে বাইরে যেতে। আর তুই আমার পেটের মাইয়া হইয়া আমার এত অপমান করতে পারলি? আরে আল্লাহ রে, আমার কি হইছে আম্মা? দেখো না জামাই বাবাজি, আমার মাইয়া আমার অপমান করতেছে, কইতাছে পাহাড় থেকে বের হয়ে যা। আর কি অপমানটা করতেছে গো? আমি বুঝলাম না, মা কান্না করতেছে। তুমি কি কইছো মায়েরে? কি হইছে? একদম ঠিক বলছি। তুমি আমারে কেন বাসা থেকে বের হয়ে যেতে বলতেছো? যা বলেছি একদম ঠিক বলেছি। মানে বুঝলাম না, মানে মা কি এমন অপরাধ যেই করলো? কথাটা তোমার বলা উচিত ছিল সেটা আজকে আমার বলা লাগতেছে। আরে বাবা রে, তুমি মার সাথে এই আচরণটা কেন করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। কি মা কি করছে? কি না না বাবাজি, বিশ্বাস কর, আমি কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই, আমি আর কিছু করি নাই। মা তুমি একদম চুপ থাকো। মা এই সংসার অশান্তি করার জন্য সর্বোত্তম চেষ্টা করতেছে। মা বলছে তোমাকে আর মাকে যেন আমি টাকা না দেই। আরে মা যা বলার বলছে, সেটা নিয়ে তুমি মায়ের অপমান করবা? কও, এটা হইলো কিছু? এই যে মা তোমাকে কথায় কথায় অপমান করে, তোমাকে ছোট লোক বলে, গরিব বলে, রিকশাওয়ালা বলে, তুমি তো কখনো কিছু বলো না। আরে মা, তোর কাম কইছে, অসুবিধা কি? আমি তো রিক্সা চালাই। তা রিক্সা চালালে কি মানে ব্যারিস্টার কইবো? তুমি না ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, আমি তো এখনো রিক্সা চালাই, তাই না? তুমি না রিক্সা চালাইতে নিষেধ করো দিকে আমি রিক্সা চালাই না। আর লাগলে আমার চালাবো, কি কর মা? তো অসুবিধা নেই। শোনো মা, এটা মাল লাগে খারাপ ব্যবহার করা তোমার একদম ঠিক হয় না, বুঝছো? আমার কাছে মাপ চাও, মাপ চাও। দেখছো মা, আমার জামাই কত ভালো মানুষ। তুমি তারে কথায় কথায় অপমান করছো, রিকশাওয়ালা বলছো। আজকে সেই তোমার পক্ষ নিতেছে। তুমি বলছো না তারে ছাইরা দিতে, সে কিন্তু আমারে ছাড়বো না। এই তুমি না এত কথা কও। মা, এখন তুমি কি বুঝলা? তোমার বৌমারে তো তুমিও একটু ভুল বুঝছিলা, তাই না? মানে আরে মানে মা মনে করতো কি যে এই যে মানে আম্মা যে আমাদের সাথে একটু উল্টা সিধা একটু মানে যাই আচরণ করছে আর কি, মা মনে করতো কি এটা মনে হয় তুমি করাও তোমার মায়ের দিয়ে। আমার মায়ের তো আমি কইতাম যে আমার বউরে আমি চিনি, আমার বউ কেমন মানুষ। এখন বুঝ পাইছে তো মা? বৌমা, আমার তুমি মাফ করে দিও মা। না না, একটু ভুল করছি আমি বাবা, মাফ করে দিও। আপনার আমি অনেক ছোট বড় কথা বলছি, আমার আপনি মাফ করে দিয়ে। বাবাজি, আমি তোমার বারবার রিক্সা লাগাইয়া অনেক অপমান করছি, তুমি আমার মাফ করে দিও। না না না, আমি